নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই আপনাকে এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। আজকে আমরা এসে গেছি সতলোক আশ্রম নেপাল ধনুষাতে। এখানটায় সন্ত রামপালজি মহারাজের সান্নিধ্যে 3 দিবসীয় অখণ্ড পাঠ এবং বিশাল ভান্ডারের ব্যবস্থা করা হয়েছে। এখানটায় এখন আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আমরা এসে গেছি প্রদর্শনী স্থলের সামনে। চলুন এখানটায় ভেতরে গিয়ে কিছু ভক্ত আত্মাদের সাথে বার্তালাপ করা যাক। নমস্কার স্যার। নমস্কার, আপনার নাম? আমার নাম অলোক প্রজাপতি। আপনি কোথা থেকে এসেছেন? আমি ওয়েস্ট বেঙ্গল হাওড়া জেলা থেকে এসেছি। আপনি হাওড়া জেলা থেকে এত দূরে এসেছেন, কি উদ্দেশ্যে এসেছেন? আমি হাওড়া জেলা থেকে এত দূরে এসেছি কারণ আমাদের এই সন্ত রামপালজি মহারাজের এই সতলোক আশ্রমে আমরা এসেছি। এইখানটায় 3 দিবসীয় সমাগম হচ্ছে, যাতে নিঃশুল্ক ভান্ডারা, নাম দীক্ষা নিঃশুল্ক হচ্ছে, আর 3 দিবসীয় সন্ত গরিবদাসজি মহারাজের অমরবাণীর পাঠ হচ্ছে, আর এইখানে রক্তদান শিবির এইগুলো সব করা হচ্ছে, আয়োজন করা হয়েছে। আচ্ছা, আপনি বলছেন যে এখানটা এত কিছু হচ্ছে, বিশাল ভান্ডারা হচ্ছে, রক্তদান শিবির হচ্ছে, আরও অনেক কিছু আপনি বললেন। তো এখানকার যে ব্যবস্থা, তো আপনার এই ব্যবস্থা কেমন লাগছে? আমাকে এই ব্যবস্থাটা খুবই ভালো লাগছে, কারণ এইখানটা মানে কোনো ভেদভাব নেই, এখানটা ব্যবস্থাটা খুবই ভালো আছে। আচ্ছা, আরেকটা কথা শোনা যাচ্ছে এখানটায় যে সন্ত রামপালজি মহারাজের 12টা আশ্রম আছে এবং 12টা আশ্রমেই এখন সমাগম চলছে, লক্ষ লক্ষ ভগতরা আসছে। ঠিক উল্টো দিকে তেমনই মহাকুম্ভ মেলাও এখানটায় চলছে, আমরা যেটা শুনতে পাচ্ছি। কিন্তু ওখানটায় তো সরকার লাখ লাখ টাকা দিচ্ছে, এত বড় করে মেলা করা হয়েছে ওখানটায়, কিন্তু তবুও ওখানটায় এক এক করে কোনো দুর্ঘটনা ঘটেই যাচ্ছে না। তো খাবার দাবার ঠিক করে কেউ পাচ্ছে, কতজন মারা যাচ্ছে, দুর্ঘটনা কত ঘটছে। তো সন্ত রামপালজি মহারাজের আশ্রমে এগুলো কেন হচ্ছে না, ওখানে কেন হচ্ছে? এর বিশেষ কারণটা হচ্ছে যে সন্ত রামপালজি মহারাজের আশ্রমে কোনো রকমের ভেদভাব নেই, রাগ হিংসা নেই, আর মানে কোনো ভিআইপি সিস্টেম নেই, তাই বলেই এইখানটা সবাই ভালোভাবে আছে সব। আচ্ছা, এখন দেখছি আমরা যে সবাই হোলি খেলছে, সবাই রং নিয়ে খেলছে, তো আপনারা হোলি খেলেন না? কবির সাগরে একটা বাণী আছে, সমরথ কা सरना गहन रंग होरी हो, তোনা তুলে তুলায় রাম রঙ্গ হরি হো, 3 লোক পাসঙ্গ ধরে রঙ্গ হরি হো, তোনা তুলে তুলায় রাম রঙ্গ হরি হো। আমরা যেই হোলিটা খেলি সেটা হচ্ছে রাম নামের হোলি, আর জগতরা যেই রং নিয়ে হোলি খেলে সেটা হচ্ছে নকল হোলি। রাম নামের হোলির রং একবার যার গায়ে লেগে যায় সে কখনো আর নামে না, উল্টে অন্য যে নকল রঙগুলো আছে সে সবকে ফ্যাকাশে করে দেয়। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।